ওয়াও, আলু ভাজি আমাদের রেডি খাওয়ার জন্য। তো গাইস, আমি আপনাদেরকে আজকে আলু ভাজি করে দেখাবো কিভাবে আলু ভাজি করতে হয়। একদম সিম্পল। হ্যাঁ, তো এইভাবে আপনারা আলুটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে পেঁয়াজ লাগবে, কাঁচা মরিচ লাগবে, আর হলুদ, লবণ, হালকা একটু মরিচের গুঁড়া, তেল। তারপরে আলুটা ভাজতে হবে সিদ্ধ করে। তো আমি ওইভাবে পানি টানি আপাতত প্রথমে দেবো না, তেল দিয়ে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নেবো। দেন আলুটা দিয়ে ওই তেলটা দিয়ে সিদ্ধ করে নেবো আস্তে যাবো। এই যে আমার আলু কাটা শেষ, আলু কাটা শেষ, পেঁয়াজ আছে। তো চলেন আমরা শুরু করে দিই। তেল দিয়েছি, এখন পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, যে হলুদের গুঁড়ো দিলাম, অল্প একটু মরিচের গুঁড়ো দেবো। এখন মরিচের গুঁড়ো দিলাম, দারচিনি দেবো, আলু আলু দিয়ে নিচ্ছি, আলু দিলাম অর্ধেক, আরো হ্যাঁ, লবণ, ব্যাস। একটু এখন ভালো করে আমরা মিক্স করে নেব। আলুটা আমরা ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমরা ঢেকে দেব। ঢেকে দিলাম। আমরা মিডিয়াম তাপ দেবো, যেহেতু আমরা পানি দেই নাই, তেল দিয়ে ভেজে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একদম বেশিও না কমও না, এইরকম তাপে আমরা চুলাটা 20 মিনিট 30 মিনিট চালায় রাখবো। আমরা 30 মিনিট পরে চলে আসছি, প্রায় হয়ে গেছে। দেখেন, আমরা এটাতে পানি দিই না, শুধু তেল। তাপ কমে দেওয়ার কারণে আমাদের খাবারটা লেগে যায় না। তো আমাদের এটা হয়ে গেছে। লবণ চেক করবো, লবণ চেক করে যদি মনে হচ্ছে না লবণ আর লাগবে না, তাহলে আমরা নামায়ে ফেলবো। ওয়াও, হয়ে গেছে। ওয়াও, আলু ভাজি আমাদের রেডি ফর খাওয়ার জন্য।